সুন্দরবনের আজ থাকবে দ্বিতীয় পর্ব। দ্বিতীয় দিনটিতে আমরা গিয়েছিলাম কটকার সৌন্দর্য উপভোগ করতে। আর সারাদিন কি করেছি সবকিছু নিয়ে আজকের ভিডিও, আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। আসসালামু আলাইকুম। সুন্দরবনের দ্বিতীয় পর্বটি দেখার জন্য আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। ঘুম থেকে উঠে শিপ থেকে বাহিরে চোখ দিতেই কিন্তু এরকম একটা সুন্দর ভিউ দেখা যাচ্ছিল। আর এই ভিউটা দেখলে মন আপনি কিন্তু ভালো হয়ে যায়। তো ঘুম থেকে উঠে আমরা ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম, আর তারপরে আমাদের শিপের নিচ তলাটা একটু ঘুরে দেখছিলাম। তো এটা কিন্তু বেশ ওয়েল ডেকোরেট একটা শিপ ছিল। তারপরে আমি রুমে চলে আসি, আর রুমে এসে আমি ফ্রেশ হয়ে নিই, শাওয়ারটা কমপ্লিট করে রেডি হচ্ছিলাম। আর রুম থেকে কিন্তু এই সুন্দর ভিউটা দেখা যাচ্ছিল। এর মধ্যেই দুপুরের খাবারটা কিন্তু সার্ভ করা হয়ে গিয়েছে। তো আমি ডাইনিং এ চলে গেলাম। ডাইনিংটা শিপের 3rd ফ্লোরে। তো এখন হচ্ছে আমরা খুব মজা করে এখানে বড় মাছ, তারপরে চিকেন, সবজি, শাক, মাছ এগুলো দিয়ে কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে নিব। শিপের প্রতি বেলার খাবার এত বেশি মজা, শিপের শেফটা কিন্তু অনেক ভালো রান্না করে। যাই হোক, আমরা দুপুরের খাওয়াটা শেষ করে আবার আমাদের বোটে উঠে গেলাম। আর বোটে করেই কিন্তু আমরা কটকা অফিসে যাব। মেইনলি এই জায়গাটার নাম হচ্ছে কটকা অভয়ারণ্য। আর এই জায়গাটা অসম্ভব রকমের সুন্দর। একটা সি বিচও আছে, কটকা সি বিচ। আর এখানে কিন্তু সরকারি যে রেস্ট হাউসগুলো আছে সেটাও এখানে আছে। তো আপনারা চাইলে এই রেস্ট হাউসেও কিন্তু থাকতে পারেন। মেইনলি কটকাতে আছে অসংখ্য হরিণ, এটাকে হরিণের রাজ্য বলা হয়। অসংখ্য হরিণ এবং হচ্ছে বন্য শূকর আর তার সাথে বানরের আনাগোনা আছে এই কটকাতে। আর আমি যেটা শুনতে পেরেছি, যেখানে হরিণ বেশি আছে সেখানে কিন্তু বাঘের দেখাও পাওয়া যায়। তো এটা শুনে কিন্তু আমার খুবই ভয় লাগছিল। বেশ অনেকটা পথ এখানে হাঁটা লাগে, সে কারণে আপনারা চেষ্টা করবেন একটু কমফোর্টেবল জুতা পরে আসার। আর আমি না খুব একটা ভিডিও করার সুযোগ পাইনি, কারণ আশেপাশে এত সুন্দর ভিউ। আর এই বিচটা সব থেকে বেশি সুন্দর ছিল, মনে হচ্ছিল আমি অন্য কোনো একটা জগতে চলে এসেছি। ভিডিও নেওয়ার থেকে আমি নিজেই জায়গাটাকে উপভোগ করার চেষ্টা করেছি। আশেপাশে যত দূরই চোখ যাচ্ছিল শুধু সৌন্দর্যই দেখা যাচ্ছিল। কটকা একটা মাস্ট ভিজিট প্লেস। আপনারা যারাই সুন্দরবনে যাবেন অবশ্যই কটকাতে একবার হলেও যেয়ে আসবেন। আর তারপরে সুন্দর একটা শাপলা বিলেরও দেখা পেলাম। বেশ অনেকটা পথ আমরা হেঁটেছি। আর তারপরে আবার হচ্ছে এই ফুট ব্রিজটা দিয়ে আমরা আমাদের শিপে উঠে যাই। আর ফুট ব্রিজের আশেপাশে কিন্তু অসংখ্য বানর ছিল। বানর এত কাছ থেকে দেখার সুযোগ হয়তো সুন্দরবনে গিয়েই আমার হয়েছে, কারণ চিড়িয়াখানাতে তো ওরা একটা খাঁচার মধ্যে বন্দি থাকে। বন্দি অবস্থায় যে কোনো জিনিস দেখতে আমার কাছে একটু আর্টিফিশিয়াল লাগে। তো যাই হোক, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা নিয়ে আমরা কটকা থেকে রওনা করি। দেন হচ্ছে আমাদের বোটটা কিন্তু আমাদেরকে ক্যানেল ক্রুজিং করতে নিয়ে যায়, একটা ছোট্ট ক্যানেল দিয়ে। তো এইসব জায়গাতে কিন্তু বাঘ দেখার সম্ভাবনা থাকে, কারণ বাঘ অনেক সময় কিনারায় আসে পানি খেতে। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।